আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দই, হোমমেড ভাপা দই। আজকে আমি দেখাবো কিভাবে চুলায় দই তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করে দিই। আমি একটা হাঁড়িতে আধা কাপ পানি আর 1.25 কাপ চিনি নিয়ে নিলাম। একটা ক্যারামেল তৈরি করব, লালচে একটা ক্যারামেল, কিন্তু একদম শুকিয়ে ফেলবো না। এটা করব কারণ আমি একটু কালার করতে চাচ্ছি দইটাকে, এই জন্য। আপনারা চাইলে শুধু সাদাও করতে পারেন। কালারটা চলে আসছে, আর বেশি সময় কুক করার কোনো দরকার নেই, তাহলে পুড়ে যাবে আর দইটা তিতা লাগবে। এখন আমি একটু ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম। এখানে গরম দুধটা ইউজ করবেন, তাহলে ক্যারামেলটা লামস হয় না। দুধের সঙ্গে, এই গরম দুধের সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার লামস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে একদম মিশিয়ে ফেলতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কেজি দুধ। এটা পিওর দুধ, ফুল ফ্যাট দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে নিলাম, একটু মিশিয়ে দিলাম ভালোভাবে। তারপর এর মধ্যে দিব একটু গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি। এই গুঁড়া দুধটা দিলাম যাতে দইটা শক্ত হয়। এখন এটাকে নেড়ে যাব, অনবরত নেড়ে যাব। দুধটাকে এমন ভাবে জাল দিতে হবে যাতে 1.5 কেজি দুধ 1 কেজি হয়ে যায়। দুধের বলক চলে এসেছে, এখন এটাকে শুধু জাল দেবার পালা। আর অন্যদিকে আমরা একটা কাজ সেরে নেই, সেটা হচ্ছে টক দই। দই বানানোর জন্য যে বীজটা লাগে সেই বীজ। এই বীজটা আমি নিজে বানিয়েছি। আমি শুকনো মরিচ দিয়ে বানিয়েছি। কিভাবে বানিয়েছি এটা আমি কোনো একদিন নিয়ে আসবো, এই রেসিপিটা। এখন এই বীজটা দিয়েই আমি মিষ্টি দই তৈরি করব। আমি সম্পূর্ণটুকু বীজ নিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুধের পরিমাণটা মোটামুটি খুব ভালো। 1.5 কেজি দুধ নিয়েছি আমি দই বানানোর জন্য, এই জন্য আমাদেরকে 1 কাপ দই বীজ নিতে হবে। এটা এখন এই ছাঁকনির মধ্যে দিয়ে রাখলাম। কেন দিয়ে রাখলাম? কারণ এর মধ্যে যদি কোনো পানি থাকে সেটা বের হয়ে যাবে, আর এই পানিটা বের করে ফেলা খুব দরকার। কারণ এই বীজের মধ্যে যদি পানি থাকে সেই পানিটা দইয়ের মধ্যে থেকে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি চুলোয়। এখন দুধটা কমে এসেছে, অনেকখানি কমে গেছে। এখন এটাকে ঠান্ডা করব, একদম ঠান্ডা করব না, নেড়ে নেড়ে ঠান্ডা করব। চুলা বন্ধ করে দিয়ে একেবারে ঠান্ডা করলে কিন্তু দই হবে না। আমি দই বীজটাকে সরিয়ে নিচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি বের হয়েছে। দেখুন কতটুকু পানি বের হয়েছে। এই পানিটা যদি আমরা না ফেলতাম তাহলে দইয়ের মধ্যে থেকে যেত, আর দইটা যখন আমরা চামচ দিয়ে কাটবো তখন এই পানিটা বের হয়ে যেত। আমি এখন পানিটা সরিয়ে দই বীজটাকে নিয়ে নিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ফেটতে হবে, খুব মসৃণ ভাবে ফেটতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে আমি ফেটতেছি। এভাবে সুন্দর করে ফেটে নিতে হবে। তারপরে আমি সেই দুধটা নিয়ে আসলাম ঠান্ডা করে। এভাবে অনবরত নেড়ে আমি ঠান্ডা করেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন গরম আছে। আমি একটা আঙ্গুল ডুবালাম, কিছুক্ষণ ওয়েট করলাম, তাতে বোঝা গেল যে আমার আঙ্গুলে কোনো গরম লাগেনি, সহ্য করার মতো গরমটা আছে, একদম ঠান্ডা না। এখন সেই দই বীজটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এটার সঙ্গে এখন মিশাতে হবে। তো এখন আমি লাকুরটা সরিয়ে নেব, আর এই হ্যান্ডউইক্স দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর এই কাজটা একটু খুব দ্রুত করতে হবে, যেহেতু আমাদের দুধটা খুব বেশি গরম না, ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে দই হবে না, এই জন্য এই কাজটা দ্রুত করতে হবে, ফেটা কাজটা দ্রুত করতে হবে। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছু পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি।
এই পানির পরিমাণটা বলা যাবে না, আপনাদের একটু খেয়াল করে দেখতে হবে। আমার স্ট্যান্ডের নিচে কিন্তু পানিটা আছে। তারপর আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিব। এই মাটির হাঁড়ির মধ্যে আমি সেই মিশ্রণটা দিয়ে দিব। মাটির হাঁড়িতেই দই হয় এমন কোনো কথা নেই, আপনারা সিরামিক্স, প্লাস্টিক যে কোনো বাটিতে আপনারা দই তৈরি করতে পারেন। মোট কথা হচ্ছে মিশ্রণটা পারফেক্ট হতে হবে, তাহলে যে কোনো হাঁড়িতে দই সুন্দর হয়ে যাবে। এখন আমি মিশ্রণটা দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে কভার করে দিচ্ছি, যাতে ঢাকনা দিয়ে ঢাকার পর এর বাষ্প হয়ে পানিটা যেন দইয়ের ভিতরে না পড়ে। আর একটা ছিদ্র আছে আমার ঢাকনার মধ্যে, এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে, কারণ তাহলে বাতাস বের হয়ে যাবে। যেহেতু আমরা লো ফ্লেমে করব, এই জন্য বাতাসটাকে আটকে রাখতে হবে। আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি। আর আধ ঘন্টা পর আমি আসছি। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন সেই বাটিটাকে আমি উঠাবো। আমার একটু ভুল হয়ে গেছে, আমার অন্য কিছু একটা নেওয়া উচিত ছিল, এটা আমার উঠাতে খুব কষ্ট হয়েছে। আপনারা এমন করবেন না, আপনারা খুব ভালো একটা জিনিস নিয়ে নেবেন যাতে অনায়াসে উঠানো যায়। আমি উঠিয়ে নিলাম। এখন কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দেই। আমি একটি চাকু দিয়ে পরীক্ষা করলাম, দেখুন চাকুটা একদম পরিষ্কার, তার মানে দই হয়ে গেছে। এখন এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। ফিরছি 3 ঘন্টা পর, দই রেডি হয়ে গেল। এখন আমি একটু কেটে দেখাই কেমন হয়েছে, আপনাদের একটু দেখাতে হবে। দেখুন কেমন হয়েছে, আপনারাই বিচার করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।